সেট 2। এখন আমরা স্টিফনেস মেথড করব। আমাদের এরকম একটা চিত্র দেয়া থাকবে, এখানে আমাদের ফিক্স সাপোর্ট, এই পাশেও আমাদের সি বিন্দুতে ফিক্স সাপোর্ট আছে, এখানে আমাদের পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট থাকতে পারে, যে কোনো একটা পিন দিলেও যেটা, রোলার দিলেও সেমই হবে। সো এই জায়গাতে আমাদের সর্বপ্রথম এ বি আর বিসি দুইটা পার্ট আমরা আলাদা করে নিয়ে তারপর মেক করব। এ বি পার্টটাকে আলাদা করে নিলাম, নেওয়ার পর এইখানে আমাদের একটা মুভমেন্ট বের হবে, এখানে আমাদের একটা মুভমেন্ট, আর এখানে আমাদের হরিজন্টালি কোনো রিয়াকশন বের করবে না, সব ভার্টিক্যালি রিয়াকশনগুলো। এখানে ভার্টিক্যালি কী কী আছে, এ ওয়াই আছে, আর এখানে কি বি ওয়াই আছে। আর এখানে মুভমেন্ট আমরা দুইটা মুভমেন্ট, এই পাশে একটা মুভমেন্ট, এই পাশে একটা মুভমেন্ট বের করবো। এখানে দেখা যাচ্ছে যে এইটুকুতে ডিস্টেন্স আছে 8 আর এইটুকুতে হচ্ছে 6। সো আমাদের এরকম একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর একটা মানে ডিস্টেন্স দুইটা যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমাদের মুভমেন্ট বের করার সূত্র হচ্ছে এই পাশের জন্য, বাম পাশের জন্য পি এ বি স্কোয়ার বাই হচ্ছে এল স্কোয়ার, আর ডান পাশের জন্য পি এ স্কোয়ার বি এল স্কোয়ার। এখানে আমাদের এল এইটুকু টোটাল ডিস্টেন্স হচ্ছে 14, আর এখানে এ হচ্ছে 8 আর বি হচ্ছে কি 6। সো এখানে কি পি এর ভ্যালু হচ্ছে 30, তারপর 8 6 স্কোয়ার বাই 14 স্কোয়ার, তাহলে আমাদের কত বের হলো 44.08। তো এই যে এখানে আমাদের 44.08 এই পাশে আসলো। তারপর পি এ স্কোয়ার বি, এখানে পি হচ্ছে 30, এ হচ্ছে 8 স্কোয়ার, বি হচ্ছে কত 6 বাই 14 স্কোয়ার, আর এখানে এই যে মুভমেন্টটা বের হলো এইটা এই পাশ থেকে আসবে, তারপরে এখানে আসবে। তারপর এখানে আমাদের কাজ হচ্ছে এটা মুভমেন্ট ক্লিয়ার, এখন আমাদের রিয়াকশন বের করতে হবে। এটাকে আমরা বলতে পারি আর এ, এটা কি আর বি, বাট ওয়াই অক্ষ, এই জন্য এ ওয়াই দিছি, ওটা সমস্যা নেই, বের করে নিই। এই বিন্দুতে আমরা মুভমেন্ট 0 ধরি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পজিটিভ ধরি। সো এই মুভমেন্টটা এইদিকে আসতেছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমরা পজিটিভ এত ধরলাম। তারপর এখানে এই 30টা এই ডিস্টেন্স দূরত্ব আছে, তাহলে এটা দিলাম, এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তাহলে নেগেটিভ, গুণন দিলাম। তারপরে বি ওয়াইটা ঘড়ির কাঁটার দিকে, এজন্য পজিটিভ, গুণন হচ্ছে কত, এখানে এইটুকুতে 14 আছে, এইটার গুণ দিলাম। আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এজন্য নেগেটিভ 58.17 এটা দিলাম। এখান থেকে আমাদের শুধু বি ওয়াইটা বা আরবিটাই কি অজানা, এটা বের হয়ে আসবে। তারপর আমাদের এখানে এফ অফ ওয়াই সমান সমান কি 0 ধরবো, উপরের দিকে পজিটিভ। সো এখানে এ ওয়াই পজিটিভ, বি ওয়াই পজিটিভ, 30 আসতেছে, এটা নেগেটিভ। সো এখানে আমাদের বি ওয়াই তো জানাই আছে, তাহলে এ ওয়াইটা কি বের হয়ে আসবে এখান থেকে। সো এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এ বিন্দুতে মুভমেন্ট আর রিয়াকশন পাইলাম, বি বিন্দুতেও মুভমেন্ট আর কি রিয়াকশন পাইলাম। তারপর আমরা বিসি পার্টে যাব। বিসি পার্টে আমাদের এখানে আমাদের ইউডিএল লুড আছে, আর ইউডিএল লুডের জন্য এই বিবিন্দুতে একটা মুভমেন্ট থাকবে, আর একটা রিয়াকশন থাকবে, একটা মুভমেন্ট, আর এখানে একটা রিয়াকশন আর একটা মুভমেন্ট থাকবে। সো মুভমেন্ট বের করার সূত্র হচ্ছে কি ডব্লিউ এল স্কোয়ার বাই 12। এখানে ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 6, আর এল হচ্ছে এখানে 18, আর এখানে হচ্ছে কি 12, তার মানে এখানে আমাদের 162 হয়। এন দুই পাশে সেম মুভমেন্ট, তাহলে এই 162 এদিকে যাচ্ছে আর এই 162 এদিকে আসতেছে। তারপর আমি এই পর্যন্ত করছিলাম না, বা কখনো যদি এরকম দিয়ে থাকে যে মাঝখানে একটা লোড আছে, এখানে 5 এখানে 5, তাহলে এই জন্য তাহলে আমাদের PL বাই 8 হবে, ঠিক আছে, এটা নির্ণয় করার সময়। বাট এখানে দেওয়া নেই, হঠাৎ করে দিতে পারে। তারপর আমাদের এখানে বের হলো, আর এখানে লুডটা কি হবে, লুডটা এখানে ইউডিএল যেহেতু, তাহলে এই 6কে 18 দ্বারা গুণ করলে 108 হয়, তাহলে 108 দুই পাশেই মানে সমানভাবে যাবে, এই জন্য এই পাশে 54, এই পাশে কি 54। এখন আমাদের বক্স করতে হবে, এই যে এরকম আমরা এই পেজ থেকে দেখাই দিই। এইখানে আমরা যেগুলো রিয়াকশন আছে, রিয়াকশনগুলোর জন্য একটা করব, এখানে কি কি রিয়াকশন আছে দেখব। দেখি
তাহলে আর এ মানে আমাদের বিন্দু কয়টা? তিনটা। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রত্যেক বিন্দুতে একটা করে রিয়াকশন, একটা করে মুভমেন্ট থাকবে। তাহলে এখানে আর এ বিন্দুতে একটা রিয়াকশন আছে, কারণ এখানে হচ্ছে ফিক্স সাপোর্টে রিয়াকশন থাকে আর আমাদের মুভমেন্টও থাকে আমাদের। সো মানে আমাদের ফিক্স সাপোর্টের জন্য কি কি থাকে? তিনটা জিনিস না, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, তারপর কি মুভমেন্ট। সো এখানে এফ অফ এক্স এর কোনো কাজ নাই, এফ অফ ওয়াই আছে আর কি, তার মানে রিয়াকশন মুভমেন্ট। তাহলে আর এ ধরবো আর কি মুভমেন্ট ধরবো। তারপর বি বিন্দুতে, আমাদের বি বিন্দুতে যদি পিন বা হিন সাপোর্ট থাকে, হ্যাঁ, সো সেখানে আমাদের পিন বা হিন সাপোর্টের জন্য আমাদের মুভমেন্ট থাকবে না, মুভমেন্ট ধরতে হবে না, বের করতে হয় না, শুধু বের করতে হয় কি এফ অফ এফ আর কি এফ অফ ওয়াই। সো এখানে বি বিন্দুতে আমাদের রিয়াকশন আছে, কিন্তু এখানে মুভমেন্ট নাই, এই যে জিরো দিয়ে দিচ্ছি। আর সি বিন্দুতে যেহেতু ফিক্স সাপোর্ট, এখানে মুভমেন্টও আছে, তারপর কি রিয়াকশনও বের করতে হয়। সো মুভমেন্টও বের করতে হয়, রিয়াকশনও বের করতে হয়। এটা মানে কি কি পসিবল এটা দিলাম। এখন আর এ মানে এ বিন্দুতে রিয়াকশন কত বের করছিলাম? এই যে এ বিন্দুতে আমাদের রিয়াকশন বের করছিলাম, এই যে এটা ক্যালকুলেশন করে 11.886, হ্যাঁ, এটা লিখলাম। তারপর মুভমেন্ট কত ছিল? মুভমেন্ট এই যে 44 পয়েন্ট, এই যে এটা লিখলাম। আর বি বিন্দুতে আমাদের মুভমেন্ট ছিল, বি বিন্দুতে দুইটা হবে, কারণ বি বিন্দুতে এখানে একটা আছে কি মুভমেন্ট, আর এই যে এইটাও কিন্তু বি বিন্দু, এখানেও একটা মুভমেন্ট, আবার এখানেও একটা রিয়াকশন, আর এখানেও কি একটা রিয়াকশন। সো দুইটা। তাহলে আমাদের এ বিন্দুতে মানে টোটাল রিয়াকশন আমরা এখানে বের করেছি, এটা বসাইলাম। মুভমেন্টও আমরা কত এটা বের করলাম, কিন্তু বি বিন্দুতে কিন্তু দুইটা বের হয়েছে, কারণ এখানে যখন কাটছি এখানে দুইটা রিয়াকশন, দুইটা মুভমেন্ট, রিয়াকশন দুইটা আমরা যোগ করে নিলাম, যোগ করে নিয়ে এখানে এই যে একটাতে 18 আর একটাতে এটা। আর বি বিন্দুতে মুভমেন্টও কিন্তু দুইটা বের হয়েছে, সো মুভমেন্ট দুইটা আমরা কি করে নিব? যোগ করে নিব। আর সি বিন্দুতে এখানে আমাদের এই যে, আর সি বিন্দুতে আমাদের কত মুভমেন্ট হচ্ছে 162, রিয়াকশন কত 54, এই যে মুভমেন্ট হচ্ছে 154, এই রিয়াকশন, আর মুভমেন্ট হচ্ছে কত 162। ক্লিয়ার? তাহলে আমাদের এই দুইটা ক্লিয়ার। এখন আমাদের এইটা আঁকতে হবে, এইটা আমরা একটা আঁকায় দেখাই দেই, কারণ এইটা আঁকিয়ে তারপর আমি প্রথম ইটা আঁকাই দিই, তারপর বোঝা যাবে। যেমন এই দুইটা আঁকানোর পর এইটা কিভাবে আঁকাবো, এইটা আঁকানোর জন্য আমরা সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করব, যে প্রথম লিখবো হচ্ছে 12, তারপর কি 6, 12, 6, হ্যাঁ। তারপর আমরা লিখবো হচ্ছে আমরা কি লিখবো 6, 4, 6, 2, 12, 6, 12, 6, তারপরে 6, 2, 6, 4। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, মানে মুখস্থ বসাইতে হবে ভ্যালুটা। আমরা সর্বপ্রথম এ বির জন্য বের করবো, এ বিতে ডিস্টেন্স কত ছিল 14। তারপর আমরা বিসির জন্য বের করবো, বিসিতে ডিস্টেন্স কত ছিল 18, এটা তো আমরা জানি। এখন 3 নাম্বার কলাম আর 3 নাম্বার সারি আমাদের যাইতে হবে। এদিকে 3 নাম্বার কলাম হচ্ছে 3 নাম্বার এটা কলাম, আর 3 নাম্বার সারি হচ্ছে এইটা। বা তাহলে এদিকে যদি কাটি, এদিকে কাটি, তাহলে এই যে মাঝখানে আমাদের এইটাকে সংযুক্ত করে। সো এই বরাবর আর এই বরাবর সব নেগেটিভ দেব, এই যে নেগেটিভ, শুধু এই 12টা ব্যতীত যেটা কাটবে আর কি। এটুকু ক্লিয়ার? এটুকু লেখার পর আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, 12 সাথে লেন্থের উপরে কিউব, আর 6 সাথে লেন্থের উপরে স্কোয়ার, বাকি সব হচ্ছে শুধু লেন্থ। ক্লিয়ার? এটা দ্বারা ভাগ করবো আর কি। তাহলে 12 সাথে 14 উপরে কিউব, আর এই যে এখানে 14 উপরে কি কিউব, 12 আর কোথায় আছে? এই যে এখানে 14 কিউব, এখানে কি 14 কিউব, আর কোথাও নেই। 6 সাথে 14 স্কোয়ার, 14 স্কোয়ার, 6 সাথে 14 স্কোয়ার, 14 স্কোয়ার, 14 স্কোয়ার, 14 স্কোয়ার, আর বাকি সব কি শুধু ডিস্টেন্স 14 দ্বারা বাদ। এইটুকু বুঝছো নাকি কোনো সমস্যা আছে? তারপর আমরা বিসি পার্টের জন্য যাও। বিসি পার্টের জন্য এই যে এখানে যেটা আমরা ক্রস সেকশন মানে ক্রস ছিল, ওই জায়গাটার থেকে আমরা শুরু করবো। তাহলে 12, 6, 12, 6, তাহলে 6, 4,
ছয় দুই, মানে আগের যেটা ছিল সেম ওইটাই করবে। আবার এখানে কি হবে 12 ছয় 12 ছয়, ছয় দুই ছয় চার, এইটা করবে। আর বাকি সব জিরো, যেগুলো বাকি থাকবে ওইগুলা কি জিরো বসাবে। এখন পরেরটার ডিস্টেন্স কত 18, তাহলে 18 12-র জন্য 18 কিউব, ছয়ের সাথে 18 স্কোয়ার, আর বাকি সব শুধু 18। তাহলে এই যে এখানে কি হবে 6-এর সাথে 18 স্কোয়ার, 18 কিউব, 18 স্কোয়ার, এইটা শুধু 18, এটা হবে কি 18 কিউব, এটা হবে কি 18 স্কোয়ার, শুধু 18, এটা হচ্ছে 18 স্কোয়ার, এটা কি 18 স্কোয়ার, এটা শুধু 18 স্কোয়ার, এটা কি 18 কিউব। তাহলে এগুলা এখন আরেকটা জিনিস কি করতে হবে, এই যে এগুলার সাথে তো আমাদের শুরুটা হয়েছিল কিন্তু এখান থেকে, এজন্য এখানে 12/18 কিউব, আর এইটার ক্ষেত্রে কি হবে 6/18 স্কোয়ার। এই চারটাতে একটু যোগ হবে কারণ এই চারটাও তো আছে এখানে, 6/18 স্কোয়ার, এখানে 4 শুধু 18 হবে। সো এই চারটাও আমাদের এখান থেকে বের করে নিতে হবে, পজিটিভ নেগেটিভ। তাহলে এদিক থেকে আমাদের 3 কি এইটা, আর এদিক থেকে 3 এইটা, তার মানে এই যে এটা ব্যতীত এদিকে নেগেটিভ হবে, আর এদিকেও কি হবে নেগেটিভ হবে, আর বাকি এইটা পজিটিভ থাকবে। হ্যাঁ, এইটা এই যে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা করার পর তাহলে এইটা করার পর আমাদের এটা তো আমরা বুঝতে পারছি, মানে সেম এখানে যেটা করব ওইটা বিসির জন্য এখানেই করব, বাট শুরুটা করবো এই যে এই জায়গা থেকে, এই জন্য এই জায়গাতে আমাদের যোগ দেওয়া হয়েছে কিন্তু, মানে ওইটাও ঠিক আছে, বুঝতে নাই। তাহলে এইখানে যখন আমরা বিসির জন্য শুরু করব, হ্যাঁ, তখন কিন্তু এখানে আমার এক্সট্রা একটা 12 লিখবো, আবার এখানে 6 আরেকটা এক্সট্রা লিখবো, ওইটা আগেরটা যেটা আছে ওইটা তো থাকলো, তারপরে এখানে 12 6, তারপরে কি আর এখানে 6 4 একটা আরো এক্সট্রা লিখবো, আগের দুইটা থাকুক, এখানে 6 4 6 2, তারপরে 12 6 12 6 6 4 6 2। আবার নেগেটিভ চেঞ্জ করবো কি এইভাবে 3টা সারি কলাম যায় যে কাটতাম, এখানেও 3টা, এই যে এখান থেকে যাত্রা করে 3টা সারি কলাম করে কাইটা, তারপরে এইটাকে আমরা পজিটিভ দেবো এই যে এই জায়গাটা ধরে, তারপর আবার ওই যে 18 কিউব সামথিং টামথিং এরকম এখান থেকে ওরকম নিয়মে করব। তাহলে আমাদের এই বক্সটা ক্লিয়ার হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের ইউ মানে এখানে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, এটা কিভাবে ই করব, আমরা প্রথম চিত্রে যাব। এখন দেখি এইটা আমাদের যখন আমাদের ফিক্স সাপোর্ট থাকে তখন কি ডিসপ্লেসমেন্ট হয়, হয় না। সো এইখানে যেহেতু হয় না ডিসপ্লেসমেন্ট, শুধু কি হয় পিন সাপোর্ট এবং হিন সাপোর্টে হয়, তাহলে এখানে আমাদের 0, তাহলে এর জন্য প্রথম দুইটাই 0, কিন্তু বির জন্য বি বিন্দুতে যখন আসি তখন ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু প্রথমটা 0 হবে, পরেরটা আমাদের থাকবে। তাহলে U4-এ জাহেরি যে আমাদের হয়েছে, কিন্তু তার পরের বি বিন্দুতে যখন আসছে তখন আমাদের কি এইটার জন্য 0, কিন্তু পরেরটার জন্য কি হয়েছে, ঠিক আছে। যেখানে হবে সেখানে আমাদের কি ইউ দিব, কিন্তু শেষে কি আবার কি সাপোর্ট পিন ফিক্স সাপোর্ট, এই জন্য পরের দুইটাও কি 0। এই মানে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট এইভাবে বের করতে হবে, মানে শুধু পিন সাপোর্ট আর পিন সাপোর্ট থাকলেই ডিসপ্লেসমেন্ট থাকবে, কিন্তু প্রথমটা 0 দিবা, তারপরে একটা ডিসপ্লেসমেন্ট, যেমন এখানে একটা পিন সাপোর্ট আছে বা হিন সাপোর্ট, তাহলে প্রথমটা 0, পরেরটা আমাদের কি ডিসপ্লেসমেন্ট থাকবে, সেখানে আমরা U4 লিখবো। তার মানে মূল কথা হলো আমাদের যদি ফিক্স সাপোর্ট থাকতে সেখানে ডিসপ্লেসমেন্ট মুভমেন্টের জন্য 0, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের জন্য, শুধু পিন বা হিন্স থাকলে সেক্ষেত্রে প্রথমটা 0, পরেরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে ইউ থাকবে। সো আমরা এখানে চতুর্থটা লিখলাম। এখন কি করব, এখন আরও 2টা বক্স আঁকাইতে হবে। 2টা বক্সের মধ্যে কি কি করতে হবে আমাদের, এই যে এখানে কি 4 নাম্বারটাতে ডিসপ্লেসমেন্ট আছে, সো এইটাকে যে এই 4 নাম্বার যে আমাদের যে হরিজন্টালি যে একটা আছে, এইটা সম্পূর্ণ আমাদের প্রথমে নিয়ে যাব, আর বাকি সব সেম। এইটা তখন দ্বিতীয়তে, এটা তৃতীয়তে, এটা চতুর্থতে, এটা পঞ্চমে, এটা ষষ্ঠতে থাকবে, মানে আমাদের এই সারিটা প্রথমে নিয়ে যাব যেখানে আমাদের থাকবে। কিন্তু এগুলারগুলোও কিন্তু চেঞ্জ করবে, এগুলোও প্রথমে নিয়ে যায়, পরে আবার থাকবে, কিন্তু এই ইউটাকে ওইখানেই রেখে দেবে, মানে দ্বিতীয় বক্সে। হ্যাঁ, করে তারপর আমাদের এইটা হচ্ছে দ্বিতীয় বক্সের কাজ। এখন তৃতীয় বক্সের কাজ কি,
এইটা এখন তৃতীয় বক্সের কাজ হচ্ছে 1 2 3 মানে কলাম 1 2 3 4 নাম্বার কলামে যাব। এই 4 নাম্বার কলাম প্রথমে আনবো, ঠিক আছে? তাহলে প্রথমে আনলে আর বাকি সব ঠিক থাকবে, মানে এর সেকেন্ড কলামে যাবে, থার্ড, এটা চতুর্থ, এইভাবে পঞ্চম, ষষ্ঠ, কিন্তু শুধু 4 নাম্বার কলামে আনবো। তাহলে এখন যখন কাজ করব তখন কি করব? যেমন আমরা এই জায়গাতে করছি, এটা হচ্ছে সেকেন্ড করছি, এইটা থার্ড করছি, এইটা 3 নাম্বার বক্সে 4 নাম্বারই প্রথমে আনবো। এখন আমাদের কাজ কি? এই যে আমাদের এগুলা বের করা, এখানে আমাদের U4টা বের করব, আর আমাদের RA বের করবো, MA বের করবো। এগুলা কীভাবে বের করব? এইটা প্রথমটা সমান দিব, তাহলে 0, এই যে 0 সমান আমাদের এখানে কি আছে? এই যে এইটার সাথে ইউ প্রত্যেকটা গুণ হবে, মানে ইউ এই সিরিয়ালে প্রত্যেকটার সাথে কি হবে? গুণ হবে, আর এটা যোগ হবে। তাহলে আমি কি বলছি? আর অথবা 0 সমান 6/12² গুণন হচ্ছে U4, মানে এই লাইনটার সাথে এটা গুণ, আর এইটা হবে যোগ। তাহলে এইটাই লিখেছি, 0 সমান 6/12² গুণন হচ্ছে U4 প্লাস হচ্ছে 103.3। এখানে U4 এর ভ্যালু বের হবে না, হলো। তারপরে আমরা কি বের করব? RA তাহলে কি সমান 2/4 গুণন হচ্ছে U4 যোগ হচ্ছে 11.06। এই যে এইটাই যে 2/4 U4 গুণন হচ্ছে এটা। এখান থেকে এই যে U4 এর ভ্যালু এখানে পাইছি, ওইটা এখানে বসাই দিলে তাহলে R এর ভ্যালুটা আমরা পেয়ে যাই। এভাবে প্রত্যেকটা আমরা বের করে এইটুকুই ম্যাথ করে দিব।